হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আসলাম আপনাদের সামনে স্বাদ ও লাবণ্যময় ওয়েট পাস্তা বেক। দেখার জন্য আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। এখন দেখাবো আপনাদেরকে পাস্তা রান্না। পাস্তা ওয়েট পাস্তা করব আমি। ওয়েট পাস্তার জন্য আমি এখানে দুই রকমের পাস্তা নিয়েছি, দেখতেই পারছেন। আর সাথে নিয়েছি এখানে একটা আলু, আমি এভাবে কেটে নিয়েছি সুন্দর করে। নিয়েছি গাজর, একটা গাজর, চিকেন সসেস নিয়েছি আমি এখানে। এখন চলে যাচ্ছি চুলোতে, বাকিটা চুলে দেখাবো। পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি এখানে পানি বসে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানিটা ভালো ফুটে গেছে। আমি দিয়ে দিলাম পাস্তা সেদ্ধর জন্য। পাস্তাটা এখানে সেদ্ধ হতে থাকবে আর এই ফাঁকে আমি হোয়াইট সসটা তৈরি করে নেব। সসের জন্য করে আমি এখানে একটা প্যান বসে দিলাম আর দিয়ে দিচ্ছি বাটার, সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুনটাকে এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব। এখানে সুন্দর একটা কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন রসুনের। এটা আর একটু ভাজা ভাজা হবে। রসুনের যখন এরকম কালার এসে যাবে, একদম ব্রাউন কালার, তখন দিয়ে দিতে হবে এখানে ময়দা। ময়দাটা দিয়ে ময়দাটাও এর সাথে ভেজে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এটাও সুন্দর করে এখন ভেজে নিতে হবে। ময়দা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আপনার বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে আর এটা কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় এখানে দিতে হবে লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধটা হাতের ডান পাশে রেডি রেখে দিচ্ছি। এখন এটাকে অ্যাড করে দেব। লিকুইড দুধটা দিয়ে ঘন ঘন একটু নাড়াচাড়া দিতে হবে এটাকে, যেন কোনোভাবে দলা না বাজে, সেজন্য করে একটু ঘন ঘন নাড়া দিতে হবে। সেভাবে নাড়া দিতে থাকবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে। সসটাকে নাড়াচাড়ার মাধ্যমে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে। এভাবে এটাকে আর একটু ঘন হয়ে আসবে। ঘন ঘন নাড়া দিতে হবে যেন কোনোভাবে দলা না বাজে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিতে হবে জয়ফলের গুঁড়ো আর ব্ল্যাক পেপার পাউডার। স্বাদ মতো লবণ দিতে হবে, যেহেতু বাটার দেওয়া আছে আর পাস্তাতেও আমরা একটু লবণ দিচ্ছি সিদ্ধর জন্য করে, এর জন্য সসে আর তেমন একটা লবণ দিচ্ছি না। এটা টেস্টের উপরে লবণটা আমি দেবো। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর ফাঁকে দেখে নেবো ওখানে পাস্তা সাথে হলকা সবজিও দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। একই সাথে আমি পাস্তা আর হলকা আলু গাজর দুটাও দিয়ে দিচ্ছি সাথে সিদ্ধ। আগে পাস্তাটা আগে সিদ্ধ করে নিচ্ছি হাফ, তারপরে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন পারফেক্টভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানিটা ঝরে নেবো এটার। এখানে কিন্তু আমার সসটাও তৈরি হয়ে গেছে আর সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন সসেস। চিকেন সসেসটা দেওয়ার পরে আমি একটু সসের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে। সসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি পানিটা ঝরে নেব। পাস্তার পানি আমি ঝরে নিচ্ছি। পাস্তাটাকে অ্যাড করে দিতে হবে এর সাথে। সুন্দরভাবে এখন সসের সাথে পাস্তাটাকে মিশিয়ে নিতে হবে এভাবে, দেখতেই পারছেন। আমার হয়ে গেল হোয়াইট সস পাস্তা। এখন এটাকে কিন্তু বেক করব আমি। বেক করার জন্য আমার এটা আর একটু চুলের উপরে ভালো করে একটু করে নিতে হবে। একটু দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিজটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলাটা অফ করে দেবো। আমি চুলা থেকে এটা নামিয়ে নিলাম আর সাথে জন্য সুন্দর একটা বাটি নিয়েছি কাঁচের। এই বাটিতে করে আমি এখন পাস্তাটা ঢেলে নেব। সুন্দরভাবে আমি বাটি থেকে ঢেলে নিলাম, দেখতেই পারছেন। আর উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি, যেহেতু বেক করব এর জন্য আবার গুঁড়ো চিজটা আমি উপর দিয়ে দিচ্ছি। এই চিজটা দেওয়ার পরে বেক যখন করব সুন্দর একটা কালার এসে যাবে। আমি এখন কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর আপনাদেরকে বেক করে দেখাবো। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম, এখন দেখাবো আপনাদেরকে বেক করে। চলে যাচ্ছি ওভেনে। ওভেনের ভিতরে 20 মিনিটের জন্য একটু দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর আপনাদেরকে দেখাবো এটা বেক করা কেমন হয়েছে, কালার সেটা। 20 মিনিট এখানে টেম্পারেচার দিলাম 150 অ্যান্ড টাইম দিলাম 20। জাস্ট 20 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখতেই পারছেন। ওয়াও, আমার ওয়েট পাস্তা খুবই সুন্দর কালার এসে গেছে, দেখতেই পারছেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল পাস্তা বেক। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে বানাবেন পাস্তা বেক। আশা করি নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন। আমার ফেসবুক পেজে লাইক ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন।